ছোটবেলায় কতই না জানি এই নাম দিয়েছিলাম। রূপোর মাছ, ছোট মাছ, চাদা মাছ, সাদা, সাদা মাছ আর বেশ অনেক রকমভাবেই কিন্তু এই মাছ খেয়েছি। সর্ষে দিয়ে খেয়েছি, সর্ষে পোস্ত দিয়ে খেয়েছি, আলু পেঁয়াজ দিয়ে মাখা, মাখা করে বেগুন দিয়ে। কিন্তু আজকে যেটা বানাবো সেটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাচ্ছি। হ্যাঁ, নিজের এক্সপেরিয়েন্স কিন্তু একদম বলতে পারো তোমরা। দেখো মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর না ছোট, ছোট আঁশ থাকে সেগুলোকে অনেকবার বেশ নুন দিয়ে ভালো করে ডলে, ডলে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো চালের গুঁড়ো, হাফ কাপ মতো নিয়েছি কিন্তু কর্নফ্লাওয়ার। আর এর মধ্যে এক এক করে দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়েছি কিন্তু আমি কিছুটা কালো জিরে, তোমরা স্কিপ করতে পারো, আর স্বাদ মতো নুন। আর এবার একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নেব। আর তারপরে এদিকে দেখো কড়াইতে তেলও গরম হয়ে গেছে আমার। আর এবার একটা একটা করে মাছ নিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে ছাঁকা তেলে একটু কড়মড়ে কড়মড়ে ভেজে নেব। তা তোমরা তো জানোই আমি যে কোনো ভাজা জিনিস কিন্তু প্রথমে একবার ভেজে রাখি আর তারপরে কিন্তু খাওয়া দাওয়ার সময় আরও একবার ভেজে নিই, তাতে করে কিন্তু বেশ কড়মড়ে হয় আর বেশ টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। আমরা সাধারণত পার্শে বা কি বলে ভোলা মাছ যেভাবে ফ্রাই করে খাই এইভাবেই কিন্তু এটা কিন্তু বেশ টেস্টি। তো চলো এক এক করে সব মাছগুলোকে কিন্তু ভাজা হয়ে গেছে। আর এটা না ভাজতে আমার বেশ অনেকটাই সময় লেগেছে, যেহেতু ছোট ছোট মাছ সেজন্য কিন্তু অনেকটাই সময় লেগেছে। আর এটা না তুমি চাইলে ঘি ভাত কিংবা ডাল ভাত কিংবা শুধু শুধুও কিন্তু হাপিস করে দিতে পারো, যেহেতু আমি রান্না করতে করতেই বেশ কয়েকটা কিন্তু সস দিয়ে অলরেডি খেয়েও নিয়েছিলাম। তো দেখো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই, টাটা।